নওগাঁর রানীনগরে ধান বোঝাই চলন্ত ট্রাক্টর উল্টে গিয়ে ধানের বস্তায় চাপায় একই পরিবারের শিশুসহ ৪ জন পথচারী আহত হয়েছেন। নওগাঁ রানীনগর থেকে কাজী আনিসুর রহমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার হাসপাতাল মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় ট্রাক্টর ও ট্রাক্টরের চালক আকাশ মণ্ডলকে আটক করেছে থানা পুলিশ। আহতরা হলেন উপজেলা সদরের পশ্চিম বালুভরা গ্রামের রহিদুলের স্ত্রী নাজমা, তার মেয়ে জুথি এবং জুথির ২ ছেলে তাওহিদ ও তাফসিরি। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলা হাসপাতাল মোড়ে রহিদুলের একটি দোকানঘর রয়েছে। সেই দোকানঘরের মেরামতের কাজ চলছিল। বুধবার দুপুরের আগে দোকানঘরে আসেন রহিদুলের পরিবারের ওই ৪ সদস্য। দুপুর ১২টার দিকে তারা ৪ জন রানীনগর নওগাঁ মেন সড়কের পাশ দিয়ে পায়ে হেঁটে বাড়ি যাচ্ছিলেন। এই সময় নওগাঁর দিক থেকে দ্রুতগতিতে আসা ধান বোঝাই একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে পড়ে যায়। এতে ট্রাক্টরে থাকা ধানের বস্তার নিচে চাপা পড়ে। এ সময় স্থানীয় লোকজন ও রানীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে সেখানে তাদের অবস্থার অবনতি হওয়ায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে নাজমা, জুথি ও তার এক ছেলে গুরুতর আহত। এ ব্যাপারে রানীনগর থানার ওসি আব্দুল হাফিজ মোহাম্মদ রায়হান বলেন, আহতরা হাসপাতালে ভর্তি রয়েছে। ট্রাক্টর ও চালককে আটক করা হয়েছে। আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।